আসসালামু আলাইকুম। আগামীকাল পবিত্র কুরবানি ঈদ উপলক্ষে আপনাদের সাথে দুইটা ব্যাপার নিয়ে কথা বলতে আসছি। আশা করি সকলেই বুঝবেন। দেখেন, আপনারা 7 শরিকে মিলে 7 জনে মিলে কুরবানি দেন। মাশাআল্লাহ, অনেক বড় বড় গরু কুরবানি দেন। তো আমি দেখছি, আমার জীবনে অনেকবার দেখছি, যখন ভিখারিরা আসে, হতদরিদ্র মানুষরা আসে দুইটা একটা টুকরার জন্য, আপনারা তাদের সাথে অনেক খারাপ আচরণ করেন। অনেকেই আছেন অনেক খারাপ আচরণ করেন, বলেন যে এরা মাংস নিয়ে বেচা ফেলে, অল্প টাকায় অনেক মাংস উঠে, এরা যা খুশি তাই করুক, আপনি দুইটা একটা টুকরা দিবেন, 7 শরিকেতে যাইবো। নাইতে আপনি যদি এক্সট্রাও দেন, এত বড় একটা গরুর থেকে দুইটা একটা টুকরা করে নয়, 100 জনই নিল, আপনার গোস্ত কি সব কমে যাবো গা? এরা লাজ শরমের মাথা খাইয়া আই আপনার কাছে দুইটা একটা টুকরার জন্য আপনি দুর্ব্যবহার করেন, এটা কি মোটেও ঠিক করেন? আশা করি এটা থেকে আপনারা বেরিয়ে আসবেন, তাদের আপনারা খুশি করে দিবেন, তাদের থেকে বদদোয়া নিবেন না আশা করি। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে গিয়া ইমাম সাহেবের ব্যাপার। ইমাম সাহেবকে আপনারা 1 কেজি গোস্ত দিবেন। অনেকেই গোস্ত দিতে চায় না, বলে ভাই পরে আসো, গোস্ত এখনো কাটা হয় নাই, এইটা সেইটা। এই বিকালে গিয়া শেষ বেলায় যাইয়া ইমাম সাহেবের গোস্ত দেয় অনেক প্যারাফারি কইরা। এটা কি ঠিক হয়? আপনারা 1 কেজি মাংস দিবেন, ইমাম সাহেবেরও তো সংসার আছে, উনি মাংসটা নিয়ে বাড়ির যাইবো। আপনারা এই যে যেই কাজটা করেন এটা মোটেও ঠিক না। ইমাম সাহেবের গোস্তটা আগে দিয়ে দিবেন, 1 কেজি মাংস দেন, অনেক কথা শোনাইয়া। অনেকেই আমি দেখছি, এগুলো আমার দেখা কথা। আবার কেউ খারাপ ভাবে নিবেন না, আমি শুধু আপনাদের সতর্ক করার জন্য ভালো পরামর্শ হিসাবে বলতেছি। তো আশা করি সবাই বুঝবেন। সবার জন্য ঈদ আনন্দের হোক। বৃষ্টির জন্য একটু ঝামেলা হয়ে যাবে, ঝামেলা হচ্ছে। তো আশা করি আমরা সবাই মিলে একসাথে মিলেমিশে ঈদ পালন করব। আসসালামু আলাইকুম।